আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের বাংলার জমিনের উপরে যে আল্লাহ তাআলার একটা বড় নৈকট্য বান্দা, যাকে আমরা পীর সাহেব বলে জানি, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। ওনার জিন্দগির একদিনের ঘটনা। ওনার একজন মস্ত বড় মুরিদ ও খলিফা সুফি জনাব সুফি তুজাম্মাল হোসেন সিদ্দিকী সাহেব বলছেন যে একবার দাদা পীরকে বাংলাদেশের যশোরের এক ধনী বাড়িতে দাওয়াত ছিল। আর সেই বাড়িতে যাওয়ার পরে উনি দুবেলা খাওয়া দাওয়া করলেন এবং তারপর উনি বুঝতে পারলেন যে ইনার সুদীর সাথে জড়িত আছে। উনি তাকে ডাকলেন, যে বললেন যে তোমার সুদীর সঙ্গে জড়িত আছে, তোমার সুদীর কারবার আছে। সে সঙ্গে সঙ্গে দাদা পীরের হাতে হাত দিয়ে তওবা করলেন। দাদা পীরের কাছে দোয়ার মতো কিছু ছিল না, তাই তিনি নিজের গায়ের জামাটা খুলে তার কাছে দিয়ে চলে আসেন। বাড়িতে আসার পরে ফুরফুরা শরীফে ফেরার পরে উনি 2 টাকা মনি অর্ডার করে পাঠালেন, এই জন্যে যে দুবেলায় খেয়েছিলেন তার পয়সা দিলেন। এর দ্বারা বোঝা যাচ্ছে আবার ওই ব্যক্তি 6 মাস পরে, এই 3 মাস পরে গায়ের জামাটা, দাদাকে যে জামাটা দিয়ে এসেছিলেন, জামাটাও উনি ফেরত দিয়ে গেছেন অন্য কারোর হাত দ্বারা। তো বোঝা গেল যে দাদা পীর তাকওয়া কত বড় ছিল। কিন্তু বর্তমান দুঃখের বিষয় এই যে আমরা না পাবলিকরা এবং না দাদা পীরের আওলাদরা সুদখোর ঘুষখোর। দেখেন দাদা পীরের যে ঘটনাটা বর্ণনা করলাম সংক্ষেপে, সেটি দাদা হুজুরের জীবনীর 183 নম্বর পাতায়। বইটার নাম হচ্ছে হজরত পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী, লেখক আল্লামা আমিন সাহেব পীর কেবলা, বসে রাখা। এই পাতায় 183 নম্বর পাতায় লেখা আছে এই বইয়ের যে হজরত দাদা পীর সাহেব কখনোই সন্দেহজনক দ্রব্য গ্রহণ করে না, যেটি বিশেষ সন্দেহ। আর বর্তমান হুজুরদের তো সন্দেহই হয় না, কেন খাবে না। ওই জন্যই আমরা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, দাদা পীর তথা তিনার আওলাদ আমাদের হচ্ছেন মুকুটমণি। কিন্তু ওনারা যদি এই সমস্ত জিনিস থেকে না বাঁচেন, তাহলে আমরা ওনাদের পথের পথিক আমরা কিভাবে বাঁচা আমাদের সম্ভব। হজরত দাদা পীরের বিষয়ে লিখছেন 183 নম্বর পাতায় যে হজরত পীর সাহেব কখনোই সন্দেহজনক দ্রব্য গ্রহণ করে নাই। সুদখোর, ঘুষখোর, সারাবখোর, গভর্নমেন্টের আইন, ব্যবসায়ী, উকিল, মুক্তাদদের পয়সা লয় নাই, মানে কোনো সময় এদের পয়সা নেই। তাদের দাওয়াতও মঞ্জুর করে না, আর এদের দাওয়াতও গ্রহণ করতেন না। তাহলে বোঝা গেল যে এখন বর্তমানে ওনার যে আওলাদরা আছে, ওনারা যদি দাদা পীরের এই ওসিয়াতের ওপরে, এই জীবনের ওপরে যদি অটল থাকতেন, তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে তথা যে সমস্ত বিপদ আপদগুলো গামী হচ্ছে মুসলমানদের প্রতি, আশা করা যায় যে দাদা হুজুরের আওলাদরা যদি দাদা হুজুরের পথের ওপরে অটল থাকতেন, তাহলে আমাদের এই সমস্ত জিনিস দেখতে হতো। কেন আমরা সকলে একটা ঘটনা জানি, আমাদের বাড়ি যেহেতু ওই গোবরডাঙ্গার লাইনে, তো হাবড়া থানার অধীনে পরে গোবরডাঙ্গা থানা, এখন বর্তমানে অশোকনগর হয়ে গেছে। তো এই গোবরডাঙ্গায় একটা ঘটনা দাদাদের সম্পর্কে আমরা জানি বা আমাদের দাদাদের কাছে শুনেছি বড়দের কাছে, যে উনি একবার ট্রেনে ভিড় থাকার কারণে উনি স্পেশাল বগিতে উঠে পড়েছেন, যেটি পুলিশ কর্মী এটা সেটা যায়। তো উনি ওইতে উঠেছেন বলে সে অফিসার ধিক্কার দিয়ে বললেন, তুমি এতে কেন উঠেছো, তোমাকে গুলি করে মেরে ফেলবো। তো দাদা হুজুর তাকে বললেন, গুলি করো।
উনি গুলি করতে গেছেন তো গুলি জানলা দিয়ে বার হয়ে গেছে, তাদের গায়ে জানে। তাহলে বোঝা গেল যে উনি আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের পথে অটল ছিলেন, যার কারণে ওনার এই মুজিজা, এই কেরামত আল্লাহ তাআলা দেখিয়েছেন। কিন্তু বর্তমানে ওনার আর আওলাদের ভিতরে আমরা এরকম মুজিজা পাচ্ছি না, তার জন্য আমাদের ইমানও কমজোর। আর ওনাদের অবস্থা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই জন্যই আমরা একান্ত অনুরোধ করব যে আমরা যারা পুরা ভক্ত এবং অন্ধবিশ্বাসী, ভারতবর্ষে এখন দুরকম হয়ে গেছে। একটা আছে অন্ধভক্ত মুদির লোক, আর একটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে অন্ধভক্ত ফুরফুরা লোক। তো কথা হচ্ছে যে আমি সমস্ত ফুরফুরা অনুগামীদের, আমরা যারাই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে নিজের মুকুটমণি এবং স্নেহর প্রিয় স্নেহর মানুষ বলে মনে করি, তানার করে যাওয়া ওসিয়াতনামা প্রত্যেকটা মসজিদে পড়া হোক, তাহলে চোখ খুলবে। আর প্রত্যেকটা আমরা যে ব্যক্তি বাংলা জানি, তারা যেন তার ওসিয়াতনামা, তার জীবনীটা অবশ্যই পড়ি। আমরা কীরকম দাদা হুজুরকে ভালোবাসি। আমার সার্ভে অনুসারে বলছে না, আমরা বর্তমানে আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে এই, না আমরা আল্লাহকে ভালোবাসি, না নবীকে ভালোবাসি, না ইমামে আবু হানিফাকে ভালোবাসি, আর চতুর্থ নম্বর হচ্ছে না আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ভালোবাসি। তো চারটে যে আমাদের একটা জিন্দগির যে চারটে স্তম্ভ ছিল, চারটে স্তম্ভের মধ্যে আমরা কোনোটাই টিকে নেই। ওই জন্য আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আর ফুরফুরার জমিনে যারা বসে আছেন, যারা আওলাদ বলে দাবি করছেন, তাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা দাদা হুজুরের এই সমস্ত পয়েন্টগুলো যদি জিন্দগিতে বাস্তবায়িত করুন, তাহলে আওয়ামদের মধ্যে জাগ্রত সৃষ্টি হবে। নাহলে আপনারা এসে শুক্রের বাড়িতে এসে ওয়াজ মহফিল হাঁকিয়ে খেয়ে চলে যাচ্ছেন, আর ওইটি দলিল হয়ে যাচ্ছে যে ওনারা যেখানে খাচ্ছে আমরা কেন খাবো। ওই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা একটু দাদাদের ওসিয়তনামাটা প্রত্যেক সপ্তাহে একবার করে পড়বেন, আর ওটাকে নিজের জিন্দগিতে বাস্তবায়িত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন।